এসছেন বাবা? কোথা থেকে এসছেন? আমি বাবা মায়ের পেট থেকে এসছি। প্রথমে দিও দেখো কত কিন্তু ভক্ত কিন্তু ভিড় জমিয়েছে। হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু। সো গুড মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও। আশা করি টাইটেল থাম্বনেল আর পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝে গেছে আজ আমি কোথায় এসেছি। আজ আমি এসেছি কিন্তু বাবুঘাটে, কারণ আগামী 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কিন্তু গঙ্গাসাগর মেলা। তো তারই কিছুদিন আগে কিন্তু আমাদের কলকাতায় যে গঙ্গাসাগর মেলা সেটা কিন্তু বসে যায় বাবুঘাটে। আর এখানে কিন্তু অজস্র নাগা সাধু এবং মহিলা সন্ন্যাসীরা কিন্তু এসে ভিড় জমান এবং অনেকেই আসেন কিন্তু এখান কলকাতাবাসীরা এদের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো সেই ক্যাম্প কীভাবে সেজে উঠেছে 2026 সালে সেটাই তুলে ধরবো আজকে তোমাদের এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু এক বিন্দু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। গঙ্গাসাগর মেলা 3 থেকে 4 দিন আগে কিন্তু এই কলকাতার বাবুঘাটে শুরু হয়ে যায় কিন্তু এই নাগা সাধু এবং হাজার পুণ্যার্থীদের ক্যাম্প যে বসে তার। তো এই দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন, তার ঠিক উল্টো পাড়েই রয়েছে কিন্তু গেট। আর এখানে কিন্তু এই নাগা সাধুরা এবং অসংখ্য ভক্তরা কিন্তু আসেন এখানে। তো চলো এই বছর তাদের ক্যাম্প কীভাবে সেজে উঠেছে সেটা শেয়ার করছি। আর আজ রইল 8 তারিখ, আর আজকে কিন্তু এই যে ক্যাম্পের সেটা কিন্তু শুরু হতে চলেছে। একদম উদ্বোধনের দিনে আমি এসেছি এবং তোমাদের সম্পূর্ণ শেয়ার করছি, তো দেখতে থাকো। হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু। যেহেতু আজকে দেখতে পাচ্ছ সদ্য উদ্বোধন হয়েছে, তাই কারণ আজকে তাও ফাঁকা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বিভিন্ন যে ভান্ডারা, যেখানে পুণ্যার্থীরা এসে থাকবে, খাওয়া দাওয়া করবে সেটার জায়গা। তো বিভিন্ন এমনি ভান্ডারা রয়েছে। আর আজকে তাও ফাঁকা দেখতে পাচ্ছি, আগামী দিনে এলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছোটো ছোটো ঘরে কিন্তু এই নাগা সাধুরা কিন্তু এখানে থাকেন এবং আমরা যারা কলকাতায় যারা ভক্তরা আছে আসেন এখানে, এনাদের থেকে কিন্তু আশীর্বাদ নেন। দেখতে পাচ্ছেন এমনি ছোটো ছোটো ঘর প্রত্যেকটা আছে এই পাশে এই পাশে। এখানেই কিন্তু এনারা এই কদিন থাকেন, থেকে কিন্তু গঙ্গাসাগর উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে যারা যারা কলকাতা থেকে আসে এসে এখানে যারা ধরো যাওয়া সম্ভব হচ্ছে না, তারা এখান থেকে কিন্তু এই সাধুদের থেকে আশীর্বাদ নিয়ে যান। তো দেখতে পাচ্ছ, চলো যাই, আগে যাচ্ছি আর সম্পূর্ণটা শেয়ার করছি। শম্ভু শম্ভু মহাদেবা শম্ভু 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 মহাদেবা শম্ভু শম্ভু। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যে ক্যাম্পগুলো বসেছে, তার মধ্যে এখন দেখতে পাচ্ছি রয়েছে ওষুধের ক্যাম্পের সামনে। এখানে মানে হসপিটালিটির যে ক্যাম্পগুলো সেগুলো কিন্তু বসেছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ যেহেতু আজ রয়েছে উদ্বোধন, তাই কারণে এখানে কিন্তু কম্বল যে দানের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু সকলকে একটু পরেই এই স্টেজ থেকে কম্বল দেওয়া হবে সকালে। এখানে কিন্তু সকলে অনেক ভক্তরা এসে কিন্তু বসে রয়েছেন। তো আর এই পাশে রয়েছে কিন্তু বিভিন্ন ক্যাম্প, তার মধ্যে এখন রয়েছে কিন্তু মেডিকেল ক্যাম্প। আগে আরও ক্যাম্প রয়েছে। আর যেহেতু আজ সবে উদ্বোধন, তাই উদ্বোধনের দিনও দেখো কত কিন্তু ভক্ত কিন্তু ভিড় জমিয়েছে। আর আগামী দিনে এলে কিন্তু আরও কিন্তু ভক্ত সমাগম ঘটবে কিন্তু। আর জাস্ট প্রথম দিনের ভিড়টা দেখো। কোথা থেকে এসছেন বাবা? হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমি বাবা মায়ের পেট থেকে এসছি। না, কোথা থেকে আছে? মায়ের পেট থেকে আছে বাবা। আচ্ছা, দেখতে পাচ্ছেন তোর মঙ্গল হোক। যেখানে আছে তারামার ভোগ, যেখানে আছে ভোলেবার ভোগ, যেখানে আছে সাধু বাবার যোগ, তোর আনন্দ হোক। হর হর মহাদেব। হ্যাঁ মহাদেব বাবা। দেখতে পাচ্ছ এখানে সাধু সন্তরা কিন্তু এসে জমায়েত করেছে। আমরা এখানে কিন্তু রয়েছেন যে মহিলা সন্ন্যাসী, তারাও কিন্তু এখানে এসে জমায়েত করেছে। সমস্ত কিন্তু ভক্তদের তারা কিন্তু আশীর্বাদ দিতে কিন্তু রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাম্পের মাঝখানে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এই পাশে কিন্তু মহিলাদের টয়লেট এবং পুরুষদের টয়লেটের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর এখানে অনেক ক্যাম্প বসেছে কিন্তু। চলো সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাচ্ছি। শম্ভু মহাদেবা শম্ভু শম্ভু। কিন্তু ছোটো ছোটো টিনের ঘরের মধ্যে কিন্তু অজস্র নাগা সাধুরা কিন্তু বসেছে, দেখতে পাচ্ছ পর পর কিন্তু রয়েছে। আর এখানে যে আমাদের কলকাতার যারা ভক্তরা আছে এখানে এসে কিন্তু যারা ধরো গঙ্গাসাগর যেতে পারছে না, এখানে এসে কিন্তু এই নাগা সাধুদের থেকে আশীর্বাদ নিচ্ছেন এবং
দেখতে পাচ্ছ এখানে পরপর করে কিন্তু অনেক যে ছোটো ছোটো টিনের ঘর রয়েছে, ঘরের মধ্যে বসেছে নাগা সাধুরা এবং মহিলা সন্ন্যাসীরাও কিন্তু রয়েছে পর পর। জাস্ট দেখো, আর সামনে এরকম একটা জায়গা করা যেখানে আগুন মানে জ্বালানো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই নাগা সাধুরা এবং মহিলা সন্ন্যাসীরা কিন্তু এখানেই কিন্তু প্রথমে এসে জড়ো হয়, তারপর কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। কি शम्भु महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे। একটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু পরপর রয়েছে কিন্তু ক্যাম্প বসেছে। আর এইখানে দেখতে পাচ্ছ ইটের উপরে কিন্তু খুব সুন্দর রং করে দেবাদিদেব মহাদেব, রামকৃষ্ণ, শারদা মা এবং বিবেকানন্দের একটা মূর্তি কিন্তু বসে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে নীল ছাদের উপরে। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর এই দিকটা দেখো পরপর একটা ছোটো ছোটো ঘরের মধ্যে কিন্তু বিভিন্ন যে নাগা সাধুরা দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে জমায়েত হয়েছে। এখান থেকেই রওনা দেবেন কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর যেহেতু সবে উদ্বোধন, তাই এখানে দেখতে পাচ্ছ হাজার হাজার প্রেসের গাড়িগুলো রয়েছে কিন্তু এইখানে মেনলি যে খাবারের যে ভান্ডারাগুলো কিন্তু বসে। আর এখানেই কিন্তু হাজার হাজার পুণ্যার্থী এবং যে ভক্তরা আছে এসে এখানে কিন্তু থাকেন এবং খাবার গ্রহণ করেন। তারপর কিন্তু এখান থেকেই একত্রিত হয়ে কিন্তু যান কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখো তার যে কাজ একদম শেষ মুহূর্তে কাজও কিন্তু চলছে, আর কিছুক্ষণের পরেই রয়েছে কিন্তু উদ্বোধন। আমি একদম উদ্বোধনের আগে এসেছিলাম, এসে তোমাদের একদম সম্পূর্ণ শেয়ার করছি। কিন্তু এখন ফাঁকা রয়েছে, এরপরে তো বিশাল ভিড় হয়ে যাবে। ऐसे आए हो बाबा जी? यूपी से आए यूपी से। अभी क्या गंगासागर जाने वाले हैं? कब जाएंगे? 14 तारीख को जाएंगे हम। 14 तारीख को जाएंगे। उस दिन स्नान है तो? हाँ जी। अच्छा, कितने बजे स्नान है बाबा जी? ये अब बताएंगे, ये सुबह 6 बजे का। अच्छा, महास्नान जो तिथि है। अच्छा, देखिए भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम। এই সাধুতে দেখতে পাচ্ছ যে কাচের যে বোতল সেটা টুকরো করা রয়েছে, তার উপরে কিন্তু পা দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর ওইখানে দেখালাম, আর ওখানে কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সাজানো হচ্ছে। আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ অজস্র কিন্তু সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে বসেছেন কিন্তু জাস্ট কাচের উপর দাঁড়িয়ে রয়েছে। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविंदे। তোমাদের তো সম্পূর্ণটা ঘুরে দেখালাম বাবুঘাটের এই যে গঙ্গাসাগর মেলার যে ক্যাম্প বসেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমরা কারা কারা গঙ্গাসাগর যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলকে টাটা।